নথিপত্রে থাকলেও ঢাকা শহরের অসংখ্য খাল চোখের আড়াল হয়েছে দখল আর দূষণে। কোথাও বা বর্জ্যের ভাগাড়ে পানির প্রবাহ থেমে গেছে, কোথাও আবার অবৈধ দখলদারের স্থাপনা নির্মাণে অস্তিত্ব হারিয়েছে খালের অবয়ব। ফলে হালকা বৃষ্টিতেই হরহামেশাই জলজটের ভোগান্তিতে পড়েন নগরবাসী। এমন পরিস্থিতি থেকে উত্তরণে খালের বর্জ্য অপসারণ ও পানির প্রবাহ নিশ্চিত করতে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদে পরিকল্পনা গ্রহণ করেছে নগর কর্তৃপক্ষ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে জলাবদ্ধতার যে সমস্যা সেগুলো আমরা চিহ্নিত করি এবং স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করি। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প এলাকায় 4টি খালের 2 পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, বাইসাইকেল লেন, খেলার মাঠ, ফুড কোর্ট ও কফি শপ নির্মাণের পাশাপাশি নাগরিক সুবিধায় গড়ে তোলা হবে পথচারী সেতু, শপিং মল ও পাবলিক টয়লেট এবং নান্দনিক বাতি স্থাপন করা হবে খালগুলোর চারপাশ জুড়ে। প্রত্যেকটা খালেই আমাদের হাতির ঝিলের মতো করে কোনো জায়গায় হাতির ঝিল থেকে আরও সুন্দর ও নান্দনিক হবে। তারপরে বিভিন্ন ধরনের বিনোদনের যে ব্যবস্থা, পাবলিক টয়লেট থাকবে, বৃক্ষরোপণের ব্যবস্থা থাকবে, বাগান থাকবে। এইগুলো করে আমরা একটা দৃষ্টিনন্দন পরিবেশ আনার জন্য কার্যক্রম শুরু হয়েছে। কারণ হলো আমরা সবগুলো কাজের এই প্যাকেজের টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে ফেলেছি। প্রকল্প কাজ শেষ হবে 2026-এর জুন মাসে। প্রকল্প ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে 629 কোটি 11 লাখ টাকা এবং বাকি 269 কোটি 62 লাখ টাকা যোগান দেবে দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর কর্তৃপক্ষের আশাবাদ, প্রকল্পটির বাস্তবায়নে কেবলমাত্র জলাবদ্ধতার বিড়ম্বনা থেকেই রক্ষা পাবে না, একই সঙ্গে নান্দনিক পরিবেশে নির্মল বিনোদনেরও সুযোগ পাবেন নগরবাসী। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।